ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার স্টাডি চ্যানেল বাংলা। আজকের বিষয় হলো রচনা বিবেকানন্দের। দেখো রচনাটা শুরু করছি। ভারতের গৌরববীর সন্ন্যাসী বিবেকানন্দের নামটি সকলে গভীর শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে থাকেন। ঊনবিংশ শতাব্দীতে বিবেকানন্দ আবির্ভূত হয়েছিলেন দারিদ্রতা, কুসংস্কার ও অশিক্ষার মধ্যে ডুবে থাকা মানুষদের জাগিয়ে তুলতে। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি বিবেকানন্দ কলকাতার সিমলা স্ট্রিটের দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত ও মাতার নাম ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ এবং ডাকনাম ছিল বিলে। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। বিবেকানন্দ মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। রামকৃষ্ণের শিষ্যত্ব এবং সন্ন্যাস গ্রহণের পর তিনি সারা ভারত ভ্রমণ করেন। এই সময় তিনি লাঞ্ছিত, পীড়িত ও বঞ্চিত ভারতবাসীর ব্যথা বেদনা অনুভব করেন। হিন্দু ধর্মের নানা গোঁড়ামি কুসংস্কারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান। জাতিভেদ প্রথাকে তিনি ভীষণ ঘৃণা করতেন। 1893 সালে বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসেবে আমেরিকার শিকাগো শহরে ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। তারই অনুপ্রেরণায় ভগিনী নিবেদিতা মানব সেবায় আত্মত্যাগ করে ভারতে চলে আসেন। বিবেকানন্দ রামকৃষ্ণের উপদেশ মাথায় রেখে জীব সেবায় আত্মত্যাগ করেন। তিনি বলতেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দে 4ই জুলাই মাত্র 39 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। তিনি চিরকাল আমাদের মনে স্মরণীয় হয়ে থাকবেন। তাহলে দেখো এখানেই বিবেকানন্দের রচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর আগামী দিনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এখানেই, ভালো থেকো সবাই।